নমস্কার, শুভ দুপুর। সবাইকে স্বাগত জানিয়ে আমার মণিদেবের পেজে আপনাকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নিরামিষ পটলের রেসিপি নিয়ে আসলাম। এটা একটা খুব সুন্দর সম্পূর্ণ নিরামিষ রেসিপি। গরম ভাতের সাথে, পোলাও, লুচি, পরোটার সাথে খেতে পারবেন। আর আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু একটু করে মাঝখানে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে আমি মাঝখানে একটু কেটে নিচ্ছি। আর এমন করে দুই দিকে আমি মাঝখানে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে তেল মশলাগুলো ঢুকে পড়বে, ভালো লাগবে খেতে। তার জন্য এই মাঝখানটা আমি এইভাবে কেটে নিলাম। আর এইভাবে আমি সব পটলগুলো কেটে নেব। এইভাবে একটু একটু করে আমি বাকলগুলো মাঝখানে কেটে নিয়েছি। আর এরকমভাবে একটা আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। মাঝখানে এইভাবে কেটে নিলাম আর সবগুলো পটল আমি কেটে নিয়েছি। এইভাবে পটলগুলো আমি ধুয়ে ভালোভাবে নিয়ে নিলাম। আর এখন নুন হলুদ দিয়ে একটু সময় মেখে রাখবো। এখন একটা বাটিতে আমি একটা পেস্ট বানিয়ে নেব মশলার পেস্ট। এখানে দিয়ে দিয়েছি আধা চামচ জিরা, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ ছোট চামচে 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর ছোট চামচে একটু আধা চামচ আমি নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ, আন্দাজ মতো হলুদ আর দিয়ে দিলাম। আর দেব স্বাদ মতো নুন। এগুলো দিয়ে সবগুলোর একটু একটা পেস্ট বানিয়ে নেব। একটু জল দেব, জল দিয়ে আমি একটু গুলে নেব আর একটা পেস্ট বানিয়ে নেব। এভাবে একটা পেস্ট বানিয়ে আমি রেখে নেব। এখন আমি নেব একটা মিক্সি গ্রাইন্ডারে আমি 2টা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু কাজু ভাঙা কাজু নিয়ে নিলাম। আপনারা চাইলে গোটাও দিতে পারেন। আমি ভাঙা ছিল, সেগুলো দিয়ে নিলাম সাথে। আর 3 চামচ দিয়েছি ভর্তি করে দই। এই দই 3 চামচ দিয়ে আমি মিক্সি গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এখন কড়াইতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল। তোমরা চাইলে সাদা তেলও ভাজতে পারো। আমি এখন এটাতে গরম হয়ে গেছে প্রায়। এখন আমি পটলগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই পটলগুলো ভেজে নেব। এইভাবে একটু নেড়ে চেড়ে উল্টা পাল্টা করে আমি ভালোভাবে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রতে উঠিয়ে নেব। এইভাবে সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর একটা পাত্রতে উঠিয়ে নিচ্ছি। এখন সেই তেলে আমি একটু ফোড়ন দিয়ে দেব। একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিচ্ছি, আগুনের ফ্লেম কমিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা আর এলাচ একটা, আর লবঙ্গ দিতে পারেন, আমি দিইনি। আর এখানে দিয়ে দিচ্ছি কালিজিরা ফোড়ন। আর এগুলো সবগুলো একটু ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার যখন আসবে তখন আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেগুলো গুঁড়ো মশলার পেস্টটা, সেগুলো আমি দিয়ে দিয়েছি। আর একটু জল দিয়ে, বাটি ধোয়া জলটা দিয়ে নেড়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব। এভাবে একটু সময় 2-3 মিনিট আমি কষিয়ে নেব ভালোভাবে। এখন দিয়ে দেব এখন আমি এটা মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম
কাজু, দই, কাঁচা লঙ্কা এটা একটা আমি বাটিতে বার করে নিচ্ছি। আর এদিকে প্রায় হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাগুলোর থেকে। এখন আমি ভাজা পটলগুলো দিয়ে দেব। ভেজে রেখেছি যেগুলো পটল, সেগুলো আমি দিয়ে দেব। আর ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু সময় নাড়াচাড়া করার পর আমি একটু পরে দিয়ে দেব পেস্টটা যে বানিয়েছিলাম, কাজু, দই আর কাঁচা লঙ্কার পেস্টটা, সেগুলো দিয়ে দেব। আর একটু ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব। এভাবে একটু নেড়ে নেব আর একটু সময় 2-3 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রাখবো। আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। আগেও দিয়েছিলাম, তাই একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এখন একটু ঢেকে দেব। 2-3 মিনিট ঢাকনা উঠিয়ে দেখুন হয়ে গেছে সুন্দর কালার। আর এই সময় বলে রাখি, যখন আমরা দইয়ের এটা পেস্টটা দেব, তখন চুলার ফ্লেমটা একদম ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, কেননা নাহলে কাজু আর দইটাও কেটে যাওয়ার ভয় থাকে। আর কাজুগুলোও দেওয়া থাকে, তার জন্য লেগে যাবে কড়াইতে। সেই জন্য চুলার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে। আর এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি ভালোভাবে, যাতে পটলগুলো সিদ্ধ হয়ে যায়। আর এভাবে আবার একটু ঢাকন লাগিয়ে রাখবো আবারও। আর একটু পরে আমি উঠিয়ে দেখি, এখন প্রায় হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর মশলাগুলোও ঢুকে গেছে প্রায়, পটলগুলোর গায়ে লেগে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এখন প্রায় হয়েই গেছে। মিনিট 5 ঢাকন লাগিয়ে রাখলাম। আর এখন হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি একটু আবার ঢাকনা লাগিয়ে রাখবো, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখন ঢাকনা উঠিয়ে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। তারও আগে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর এখন একটু নামানোর সময় ঘি দিয়ে দিয়েছি। আর একটু ঢাকন লাগিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য। আমার রেসিপিটা প্রায় হয়ে গেছে। আজকে আমার এই রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট করো। আর আজকের মতো এখানে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। এটা পোলাও, লুচি, পরোটা, সাদা ভাত সবের সাথে খেতে পারবে। খুব ভালো হয় খেতে, দারুণ স্বাদ হয় খেতে, খুব অপূর্ব হয়। এটা একবার তোমরা ঘরে ট্রাই করে দেখো বন্ধুরা, কেমন হয়েছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো এখানে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব, অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।